ঠিক আছো তো? কোথায় গেছিলেন আপনি? আপনার সাথে যোগাযোগ করার কতবার চেষ্টা করেছিলাম আপনি জানেন? কোথায় চলে গেছিলেন? ভয় করছিল, আপনার কোনো আইডিয়া আছে? ভয়? কিসের ভয়? ভয় তো আমি পেয়েছিলাম, যে ঘটনাটা ঘটছিল তার থেকে বেশি ভয় আমি পেয়েছিলাম। যা বিপদের মধ্যে পড়েছিলাম, দরকার ছিল। কিন্তু সব সামনে দিয়েছো অপর্ণা, আমাকে ছাড়া তুমি সব সামনে দিয়েছো। তুমি তো পেরেছো, আমাকে ছাড়া তুমি সব কিছু পেরেছো। প্রমাণ করার দরকার ছিল। আমি বলেছিলাম যে আমি ঠিক বলছি আর তুমি ভুল বলছো। আর তোমার আর্য সিংহ রয় কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করে না। এতদিনে সেটা নিশ্চয়ই বুঝেছো। আমার একটু তাড়া ছিল, এই প্রমাণ করার আমার তাড়া ছিল। স্যার, মীরা, কাল কথা বলি, একটু দেরি হয়ে তাই বললে দেরি হয়ে যাবে, কারণ তুমি ভুল করছো। সরি? ভুল মানে কি ভুল? প্রেমে দেখছি পুরো অন্ধ হয়ে গেছো। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছো না। একটা ভুল মানুষকে তুমি ভরসা করছো স্যার। এন্ড আই গেস তুমি এখন তার সাথে দেখা করতে যাচ্ছ। এই কথাগুলো বলবে বলে তুমি আমাকে আটকালে? হ্যাঁ, একদমই তাই। কারণ আমি তোমাকে বন্ধু বলে মনে করি, তোমার শুভাকাঙ্ক্ষী। আমি জানি তুমি সেটা মানো না, কিন্তু আমি বুঝতে পারছি না স্যার, তুমি একটা ভুল মানুষের প্রেমে পড়ে ভুল ডিসিশন কেন নিচ্ছ? তুমি কি কিছুই বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি সবকিছু, কিন্তু তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি। কি বোঝার কথা বলছো বলো? ও তোমাকে ভুল বোঝাচ্ছে, ও সবটাই নাটক করছে। আর এমন নাটক করছে, ও তো এই তো শরীর খারাপের নাটক করলো। দেখে তো একটুও মনে হলো না ও শরীর খারাপ। ইনফ্যাক্ট নাটক করে তোমার হাতে সিঁদুরও পরে নিল। ও তোমাকে দুর্বল করার জন্য সবকিছু করছে স্যার। তুমি কেন বুঝতে পারছো না? আর তুমি কিছুই না বুঝে একটা অযোগ্য মানুষ। এখানে ভুল হচ্ছে, অপর্ণা অযোগ্য নয়। কাজের জায়গায় যোগ্য মানুষকেই আমি মর্যাদা দিই, আর সেটাই আমি করেছি। না, তুমি তাকে মর্যাদা দিচ্ছ না, তুমি ভুল মানুষকে মর্যাদা দিচ্ছ। তোমার থেকে এক্সপেক্টেড নয় স্যার। সবাই ভাববে তুমি ওকে আলাদা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছ, আর আমি সেটা মেনে নিতে পারবো না। তাই মানে তোমার এটা মনে হয়? হ্যাঁ, আর তুমি খুব ভালো মতন জানো স্যার, আমি রেখে ঢেকে কথা বলতে পারি না। আমি জানি তুমি সেই জন্য আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি চাই না অফিসের কেউ তোমাকে খারাপ ভাবুক। একটা সামান্য ক্লার্ক হওয়ার যোগ্যতা নেই যার, তাকে তুমি পুরো কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছ। কি করে স্যার? তুমি কি কিছুই বুঝতে পারছো না? না, এবার আমি সব বুঝতে পারছি। তুমি একটা কথা মনে রেখো, যেটা বলে যাচ্ছি, অপর্ণা ঠিক নিজেকে প্রমাণ করবে, তার ব্যবস্থা আমি আজই করছি। Just wait and see. দেখো, একটা কোম্পানিকে নিজের ভাবা, সেটাকে ভালোবেসে আগলে রাখা, সেটা কম বড় কথা নয়। তার জন্য এই জায়গার জোর লাগে, যেটা তোমার আছে। থ্যাংক ইউ। স্যার, আমি এখনো বলবো অপর্ণা পেরেছে, কারণ তুমি ওর মাথার উপর ছিলে বলে। তুমি ওর মাথার উপর ছাতার মতো নাচো এবং ছিলে, তাই জন্যই ও পেরেছে, আদারওয়াইজ ও পারতো না। তুমিও তো ছিলে। এই কোম্পানিকে তুমি নিজের ভাবো, বলো মুখে এই কোম্পানি তোমার। সেই কোম্পানির জন্য তুমি যে জঘন্য কাজটা করলে, কিন্তু কিছুই কাজে এলো না, তাই দুঃখের বিষয়। স্যার, আমি বলি, আমি তো বলতে চাইনি, মুখ তো তুমি খুলেছো।
মুখ যখন তুমি খুলেছো তাহলে আমি মুখ খুলতে বাধ্য হলাম। তুমি কি কি করেছো সবাইকে জানাই। তুমি প্রথমে গিয়ে সাপ্লাই ব্যাগের বাধা দিয়েছো, ব্যাংকে গিয়েছিলে, ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট তুমি সিজ করেছো, এমনকি আমাদের সব থেকে কাছের লেবার তাদের মনের মধ্যে তুমি বিষ ঢোকানোর চেষ্টা করেছো। সেম তুমি আবার বলছো এই কোম্পানি তোমার নিজের। ভাবো, নিজের ইগোকে প্রাধান্য দেওয়ার জন্য তুমি এই কোম্পানির গুডউইল, রেপুটেশন সব নিয়ে চিনিমিনি খেলেছো। আপনাকে ছোট দেখাবে বলে এই কোম্পানিটাকে তাই নামিয়ে নিয়ে এসছো, তারপরেও বলবে তুমি কোম্পানিটাকে নিজের ভাবো। কিছুই তো হলো না, লাভের লাভ কিছু হলো? শেষমেশ তো ও জিতে গেল। ও তো নিজেকে প্রমাণ করে দিল, আর শুধু প্রমাণ করে দিল না, এটাও প্রমাণ করলো যে আর্য সিংহ রায়ের পর এই সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কেউ যদি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা। আর কেউ নয়।